জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে মুখরিত তিস্তা পারের মানুষ। গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ জিল্লুর রহমান এর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা সেতু পয়েন্টে জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, আমরা যতই স্লোগান দেই, লাখো মানুষ তিস্তার পারে শুয়ে থাকে, নির্বাচিত সরকার ছাড়া তিস্তার মতো মেগা প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবে, তাদেরই বিভিন্ন দেশ সাহায্য দেবে, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত হবে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাটে তিস্তা তীরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, গত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তাপাড়ের মানুষ পানির ন্যায্য হিস্যা পাননি। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা সেতুর নিচে অবস্থান কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাদ দিয়েছে। তারা একবার পানিতে শুকিয়ে মারে, একবার ডুবিয়ে মারে। এছাড়া কুড়িগ্রামের উলিপুর পাকার মাথায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতীরে অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জাতীয় পার্টির জেপি সভাপতি মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বক্তব্য দেন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল 10টায় তিস্তা সেতু থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত গণপদ যাত্রা, তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করা হবে। বিকেল 5টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অবস্থান কর্মসূচিতে রাত 7টার সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং একদম আমাদের যেমন ধরেন এই তিস্তা বিস্তৃত আমাদের পর্যন্ত কামারজানি পর্যন্ত তিস্তা বিস্তৃত, এই অঞ্চলের যে মানুষের যে অর্থনৈতিক অবস্থার উন্নতি, মানে সামাজিক অবস্থার উন্নতি এবং এই মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই এবং যতক্ষণ পর্যন্ত এটি না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।